এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কোনো দিনও বলা যাবে না। আর বাকি যারা রয়েছে, ছোটদাবাবু মরে গেলেও ওনার কোনো গান কেউ গাইবেন না। সব কিছুতেও রাত বাড়িয়ে কথা বল, বলে পাওয়া যাচ্ছে না। এই ভাইটাকে এত বকাঝকা করিস না। শাসন করছিলাম বাবা, যদি এসব করে একটু পথে আসে। আচ্ছা ঠিক আছে, দিবুর কথা ছাড়। দেখ, আমার মনে হয় মিনু নানান কথা একটু আপসেট হয়ে এটা হুট করে বলে ফেলেছে। তোরা এই নিয়ে ভাবিস না, আমি মিনুর সঙ্গে কথা বলবো। সুযোগটা হাতছাড়া করে দিলেন বড় দাদা বাবু। আবার আরে আমার কথাটা একবার শুনে নিন না, আমি কি বলতে চাইছি। আমি তো আপনাদের সবাইকে বাস্তব বুদ্ধি দিতে এসেছি। তাই তোর বুদ্ধি কে চেয়েছে? দাঁড়ো তো বর্দি, মেয়েটার মাথায় সত্যি বুদ্ধি আছে। এই নীলা, কি বলছিলি বলতো? কি করলে কি চান্স মিস হয়ে যাবে বলতো, দেখি একবার। আচ্ছা, আমায় চৌমাথায় যেতে হবে, চাকরির একটা ইন্টারভিউ আছে। আরে দাঁড়ান না, কথাটা শুনে যান না আপনি। না না, তোমরা কথা বলো, আমার সময় নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান। বিশাল কর্মবীর এসছে, ওনাকে ছাড়া তো বসু পরিবার পুরো অচল। এই যে নীলা দেবী, এবার আপনি আপনার বহুমূল্য অ্যাডভাইসটা দিন। আচ্ছা বড় দাদা বাবু, এই সংসার চালাতে এমন কি আর খরচ হয়? দেখুন, তার মধ্যে থেকে যদি ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, টেলিফোনের বিল এগুলো বড়বাবু দিয়ে দেন, তাতে বড়বাবুও খুশি। আর বাকি পড়ে রইল খাওয়া দাওয়া টুকটাক খরচ, সেটা না হয় আপনারা সবাই মিলে দিয়ে দেবেন। এবার বড়বাবু যদি খুশি হন, তাহলে কিন্তু উনি ওনার রিটায়ারমেন্টের টাকা আপনাদের সবার মধ্যে ভাগ করে দেবেন। আর সেই সুযোগে হাসপাতালে যে টাকাটা খরচ হয়েছিল তার হিসেবটা তার মাঝখানে দিয়ে আপনি ছিনিয়ে নেবেন বাকি টাকা, ব্যাস হয়ে গেল তো। হ্যাঁ, আমার মুখের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে? আমি চোর 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 চিন্তাই বা ছিনিয়ে নেবো মানে কি? আমার বাবার হকের টাকা আমি নেবো? আমি এভাবে বলছি। কি বলছি? আমি কি বলছি? ছিনিয়ে নেবো নাকি? আচ্ছা শোনো 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 শোনো, তুমি ঠান্ডা হও না, আস্তে কথা বলো। এমন তো হতে পারে বাবা খুশি হয়ে নিজের থেকে পুরো টাকাটা মাখনের মতো ভাগ করে দিলেন। মাখনের মতো ভাগ করে দেবে? সবার আগে তো বাবা নিজে দাঁড়িয়ে আছে, বাবার ভালো করে ব্রেইন ওয়াশ করতে হবে, ভালো করে। এই দায়িত্বটা আমাকে দিন। আপনাদের সবার হয়ে এই কথাটা আমি বড়বাবুকে বুঝিয়ে বলবো যে আপনারা সংসারের দায়িত্ব নিতে পারলেই খুশি। আর এইটা শুনলে বড়বাবুও খুশি। বাহ, নট ব্যাড। তুই একটা বিশাল বড় ভুলের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিলি নীলা। গুড, আই লাইক ইট। আমি গিয়ে বলে আসি। না আচ্ছা, এই মেয়েটা আমাদের আবার ঘোল খাওয়াচ্ছে না তো? কি বলছো? তুমি পুনুদের এভাবে বললে কেন? কি হলো? আমি কথা বলছি, এই সংসারটা আমাদের সকলের। তাহলে তুমি যে বলেছিলে রিটায়ারমেন্টের পরে তোমার ছেলেরা সংসার সামলাবে, সেটা তোমার মুখের কথা ছিল, তাই তো? মিনু, কি মিনু মিনু করছো? হ্যাঁ, কি মিনু মিনু করছো? ওই সামান্য যে কটা টাকা ব্যাংকে পড়ে আছে, সে কটা টাকাও ছেলে মেয়েদের পিছনে উড়িয়ে দেবে, আমাদের শেষ বয়সের জন্য কিচ্ছু রাখবে না। তোমার কোন চাহিদাটা আমি পূরণ করিনি মিনু? প্রশ্নটা চাহিদা নয় মাস্টার মশাই, চাহিদা নয়। আমিও তো মা, আমি তো আমার ছেলেদের ক্ষতি চাইব না, কিন্তু তোমার দিকটাও তো আমার আবার কিসের দিক? সন্তানের দিকটাই আমার দিক, তোমার দিক, আমাদের দুজনের দিক। আরে এত বছর ধরে করে এসে শেষ বয়সে হাত তুলে দেবো, ওরা কি ভাববে? বড়বাবু, এই এক মেয়ে আছে,
যখন তখন চলে আসো কেন? কথা বলছি দেখছো না? আমায় মাফ করবেন, আমি দাদাদের হয়ে কয়েকটা কথা বলতে চাই আপনাকে। বলো, তুমি আর বাকি থাকো কেন? বলো শুনি। দাদারা আপনাকে খুব ভালোবাসেন। দাদারা চেয়েছিল আপনি রিটায়ারমেন্টের পর বাড়িতে থাকবেন, বিশ্রাম নেবেন, আর দাদারা সংসার চালাবে। এখন আপনি সেই দায়িত্ব ওনাদের দিতে চান না। এদিকে আপনি যেহেতু বলে দিয়েছেন একবার, দাদারা আপনার মুখের উপর কিছু বলতেও পারছে না, সেই জন্য আমি বলতে এলাম। কি হলো, মনের খচখচানি কমলো? এই কথাটা সত্যি বলেছে? হ্যাঁ বড় মা, সত্যি বলেছে, তুমি চিন্তা করো না। একটু চোখ উল্টায়, একটু না কুচকায়। ছোটদা বাবু, আপনি এখানে? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। এত তাড়াতাড়ি ইন্টারভিউ হয়ে গেল? হ্যাঁ, হবে তো কাজটা? যা জানতে চেয়েছিল বলেছি, এবারে রাখবে কি রাখবে না সেটা ওরা ফোন করে জানাবে বলেছে। ফোন আসবে আর আপনাকে বলবে আমাদের কোম্পানিতে আপনাকে স্বাগত, মিলিয়ে নেবেন। আচ্ছা, এবার চলুন আমার সঙ্গে। কোথায়? সত্যিটা প্রমাণ করতে। দেখুন, বাইকটা তো শুধু আপনি একা দেখেননি, যে কাকা রিক্সা চালাচ্ছিল তিনিও দেখেছেন। আমি তার সাথে কথা বলে এসেছি। মানে আমি আর বাবাজি রিক্সাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই কাকুর সাথে কথা বলে এসেছি। তিনি বলেছেন তিনি সাক্ষী দিতে রাজি। না না, আমি যাব না। তুমিও ছেড়ে দাও এসব, বুঝলে? কি বলছেন কি আপনি ছোটদাদা বাবু? ছেড়ে দেবেন? সত্যিটা প্রমাণ করার সুযোগ পেয়েও আপনি ছেড়ে দেবেন? আমি বেকার এসব ঝামেলায় জড়াতে চাই না। বাবাকে আর কত চাপ দেবো বলো তো? একটা কথা বলবো ছোটদাদা বাবু, এত সহজে ভেঙে পড়ছেন কেন আপনি? আপনার তো উচিত সাক্ষীকে নিয়ে গিয়ে বড় বাবুর কাছে নিজেকে ঠিক প্রমাণ করা। একটা কথা বলুন তো, আপনি কি সারা জীবন বাবার চোখে অপরাধী হয়ে থাকতে রাজি? বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে অকারণে প্রত্যেকটা মুহূর্তে কথা শুনতে রাজি? দোষ না করে সারাক্ষণ বাজে কথা শুনতে কার ভালো লাগে বলুন তো? কিন্তু এখন আমার মাথায় ওই চাকরির চিন্তাটাই সবচেয়ে বেশি। দেখুন, ইন্টারভিউ আপনি দিয়ে দিয়েছেন, এখন সেই চিন্তাটা করে কি কোনো লাভ আছে? আপনার হাতে তো বাকিটা আর নেই। আপনি যা করার আপনি করে ফেলেছেন। এখন আপনার উচিত ছেলে দুটো যে মিথ্যেবাদী সেটা প্রমাণ করা। আপনি চলুন তো আমার সাথে ক্লাবে। দেখুন, যদি ওরা থাকে তাহলে গিয়ে বাইকটা ছবি তুলে নিতে হবে, তারপর সেই ছবি আমাদের রিক্সা কাকুকে দেখাতে হবে।